অসাধারণ এই হাঁসের মাংস রান্না চলুন একবার হয়ে দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার অল্প স্বল্প ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিও দেই না বলতেই চলে, সময় পাচ্ছি না, কারণ মন ভালো না, শরীর স্বাস্থ্য ভালো না, এর জন্য আসলে ভিডিওর মধ্যে অ্যাড করতেও মন চায় না, দিতেও মন চায় না। তো প্রথমে আমি পেঁয়াজ, আদা, রসুন, তারপরে কিছু বাদাম, এলাচ, দারচিনি আস্ত দিয়েছি, কিছু ব্লেন্ড করেও দিয়েছি। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে আপনার কাঁচা কাঁচা ভাবটা প্রথমে দূর করে নিয়ে পরে আবার একটু পানি দিয়ে তখন হলুদ মরিচ দিয়ে আর কি আমি কষায় নিলাম। আসলে রান্না একজন একভাবে খায়, একভাবে রান্না করে। আমি চিন্তা করলাম একটু মশলাটি গ্রেভি হবে, একটু এই জন্য রান্না করো। যেহেতু হাঁসের মাংসটা প্রায় 1.5 কেজির মতো প্রায় হয়েছিল, আমি অল্প মাংসটা নিয়ে রান্না করছি। যেহেতু রাতের একক তো খাবো, এই জন্য বেশি রান্না করি না, এখন বাসিটা মজা লাগবে না। যাই হোক, এনে গিলাম এটা ভাত পাও পাকনা ফুকনা যা ছিল সুন্দর করে সেটি রান্না করছি এক বেলার জন্য। তারপরে মনে করেন দিয়ে ভালো করে নাড়াচেড়ে একদম কষিয়ে রান্না করব। তাই আমি প্রথমে কষানি দিয়ে একটু মুড়ি খাইছিলাম, সেটা দেখাই নাই। তো এখানে অল্প স্বল্প করে রান্না করছি। যারা আমার ভিডিও দেখেন তাদের কিন্তু বিশেষভাবে অনুরোধ করা হলো লাইক, কমেন্টস, তারপর শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করতে মোটেও ভুলবেন না। আমার ভিডিওর পাশে থাকবেন সবসময়, আমার চ্যানেলের দোয়া করবেন, সবাই গ্রো করবেন। সবাইকে আবার বলছি সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউয়ার্স অনেক দরকার, কমেন্টসও তো দরকার। যেহেতু আমি নতুন, আমার অনেক স্ট্রাগল করতে হবে আমার পাওয়ার জন্য। তারপরেও আসলে চেষ্টা করে যাচ্ছি, একদিন না একদিন সফলতা পেয়েই যেতে পারি, তাই না? আল্লাহর রহমত, আল্লাহ বলা যায় না কখন কার রহমত কার বসে যায়। আর হাঁসের মাংসটা কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে কষাতে হয়। দেখাচ্ছি খুব অল্প সময়, কিন্তু রাঁধতে আমার 1.5-2 ঘন্টা লেগে গিয়েছিল। ভালো করে কষানোর ব্যাপার থাকে, আপনারা কিন্তু অবশ্যই খুব ভালো করে কষিয়ে ভালো করে চেক করার পর রান্নাটা করবেন। যতটা ভিডিও আসলে শর্ট টাইমে করা হয়, অনেকটা সময় নিয়ে কষাতে হয়, দেখতেই পাচ্ছেন। একদম রস এভাবে হলে যে হতো না, আমি আটো আছে সে এভাবে রান্না করব, কষা করে। হ্যাঁ, তো এরকম করে রান্না করলে খুব মজা লাগবে খেতে। তা আমি ঝোল দিয়ে দিলাম। আমার আপু বলল তুমি ছোটো রাইস কুকারে রান্না করতে পারতে, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হতো। যাই হোক, আমার সেটা মনে ছিল না। আমি তো আমার বাসায় যে কড়াইটা আছে, কড়াইটা আসলে খুব তেলা, যার আমি কত রান্না করি তারপর এটা হয় না। ইয়ার যে ফ্রাই প্যানে কাজ করতো, তার ফ্রাই প্যানে ইদানিং আপনার লেগে যায়, এই আর কি।